আসসালামু আলাইকুম। HSC পরীক্ষার্থীরা আইসিটি প্লাস স্কুলে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমি তোমাদের নাম্বার সিস্টেমের আলোচনা করব। তৃতীয় অধ্যায়ের প্রথম অংশে পরিপূরক। আমরা পরিপূরকে বাইনারি মাধ্যমে করে থাকি, যা 0 আর 1 দ্বারা প্রকাশ করা হয়। যাই হোক, আমরা সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। এখানে একটা প্রশ্ন দেওয়া আছে যে 2a হেক্সাডেসিমাল 31 অক্টাল এতকে যোগের মাধ্যমে নির্ণয় করো। তা আমরা জানি পরিপূরক দুই ধরনের হয়, একটা হলো পরিপূরকের যোগ, একটা হলো পরিপূরকের বিয়োগ। যেহেতু এখানে যোগের মাধ্যমে পার্থক্য বের করতে বলছে, তার জন্য আমরা এটাকে বিয়োগ করব। যোগের মাধ্যমে পার্থক্য বের করতে বললে আমরা পরিপূরকের কী করব? বিয়োগ, এবং সেটা দুইয়ের পরিপূরকের বিয়োগ। কিসের বিয়োগ? দুইয়ের পরিপূরকের বিয়োগ। আমরা ক্লিয়ার হয়ে নেই। আবারও খেয়াল করি। এখন পরিপূরক সাধারণত যেহেতু 0 দ্বারা প্রকাশ করা হবে, আমরা সাধারণত সহজভাবে বোঝার জন্য দশমিক থেকে সরাসরি বাইনারি মান বের করি। কিন্তু আমাদের এই প্রশ্নে একটা দেওয়া আছে হেক্সাডেসিমাল, অপরটি দেওয়া আছে অক্টাল। তোমরা আবারও খেয়াল করো, একটা দেওয়া আছে হেক্সাডেসিমাল এবং অপরটি দেওয়া আছে অক্টাল। এই দুইটি সংখ্যাকে আমাদেরকে আগে দশমিকে রূপান্তর করে নিছি। আমি দেখো, এই হেক্সাডেসিমাল থেকে আমি দশমিকে রূপান্তর করে নিছি, যেটা 2 এর সমান দশমিক পাইছি 42, এবং 31 অক্টাল থেকে দশমিক করার পরে পাইছি আমরা 25। এটা কিভাবে করছি আমি গত পর্বে আলোচনা করছি। তোমরা যারা গত পর্বটা দেখো নাই, গত পর্বটা দেখে নিও, যেটা প্রথম পর্ব ছিল। তো যাই হোক, আমরা এখন প্রশ্ন পেয়ে গেলাম 42 এবং 25 দুটাই দশমিক সংখ্যা। আবারও খেয়াল করি, এখন পরিপূরক করতে গেলে আমাদের যেটা করতে হবে 0 দ্বারা লিখবো। আমরা জানি, ওই দশমিক বের করার পর লিখছি, আমরা জানি 42 এর বাইনারি 101010 এবং 25 এর বাইনারি 11001। কীভাবে পাইলাম? আমরা সাধারণত সাইন্টিফিকও আমরা বাইনারি মানটা বের করে নিতে পারি, 2 দ্বারা ভাগ করেও আমরা বাইনারি মানটা বের করে নিতে পারি। দেখো, আমি এখানে একটা নিয়ম অনুসরণ করছি, এটা আমরা অনেকেই জানি, যেহেতু আমাদের সামনে পরীক্ষা। আমরা এটা শুধু তাদের জন্যই ইম্পর্ট্যান্ট যারা 2020 পরীক্ষার্থী, তাদের জন্য। দেখো, 1 2 4 8 16 32 দিয়ে আমি বের করে নিছি। এই নিয়মটা আমরা অনেকেই জানি। যাই হোক, এখন আমরা বাইনারি মানটা এইভাবে বের করছি। কিভাবে বের করছি? 42 এর বাইনারি এত, 25 এর বাইনারি এত। তা আমরা জানি পরিপূরক করতে হয় 8 বিট, 16 বিট, 32 বিট, 64 বিট। এখন যে বিষয়টা হচ্ছে, দেখো 42 এর বাইনারি বের হয়েছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। যেহেতু 6 বিট বের হয়েছে, তাহলে আমাকে অবশ্যই 8 বিটে করতে হবে। নিচেরটা 1 2 3 4 5, উপরেরটা যেহেতু 8 বিটে করতে হবে, নিচেরটাও 8 বিটেই করতে হবে। দেখো কিভাবে করছি। দেখো, এটা আমি করে দেখাবো। 8 বিট যুক্ত করি, আমরা লিখব। এখন ফার্স্টে আছে আমাদের 42 এর বাইনারি ছিল তোমার 6টা। বাম পাশে আমি 2টা 0 যোগ করে নিলাম আগে থেকেই, যেটা হচ্ছে যে যোগ করে নেওয়ার পর লিখছি আমরা 101010। এটা আর কিছু করতে হবে না, 8 বিট হয়ে গেছে। আমরা জানি প্রশ্নের দুইটাই কিন্তু আমাদের ধনাত্মক সংখ্যা, দুটি আমাদের কি সংখ্যা? ধনাত্মক সংখ্যা। যেহেতু প্রথম সংখ্যাটি ধনাত্মক, তাহলে আর কিছু হবে না। আমরা জানি পরিপূরকে ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে 8 বিট যুক্ত করলেই 1 এবং 2 এর পরিপূরক হয়ে যায়। দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 25। দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে কত? 25। এটার সংকেত সামনে আমাদের 5টা বাইনারি আছে, আমরা আরও 3টা শূন্য যোগ করে নিই আগে। 11001, এই তো 8 বিট হয়ে গেল। এটার সামনে আমি 2 বিট যোগ করছি, আর এটার সামনে আমি 3 বিট যোগ করছি। কিভাবে পাইলাম? দেখো, এই যে 42 এর বাইনারি ছিল 101010, সামনে 2টা শূন্য দিছি, আর এটা ছিল 11001, সামনে 3টা শূন্য দিছি। তাহলে আমাদের হয়ে গেছে কয় বিট? 8 বিট। আবার বলছি, প্রশ্নে দেখো, এটা দেওয়া আছে প্লাস মান, এটাও দেওয়া আছে প্লাস মান। তা আমরা জানি
পরিপ্রকে বিয়োগ করার ক্ষেত্রে দ্বিতীয় সংখ্যার চিহ্নটা পরিবর্তন হয়ে যায়। দ্বিতীয় সংখ্যার চিহ্নটা কি হয়ে যায়? পরিবর্তন। দেখো আমরা এখানে লিখব -25, মাইনাস কি লিখছি? 25। অ্যান্ড মাইনাস মান বের করার নিয়ম হচ্ছে উল্টিয়ে বা বিপরীত করে। এই জিরোর বিপরীত হবে 1, জিরোর বিপরীত হবে 1, জিরোর বিপরীত হবে 1, 1 এর বিপরীত 0, 1 এর বিপরীত 0, জিরোর বিপরীত 1, জিরোর বিপরীত 1 এবং 1 এর বিপরীত 0। তাহলে মাইনাস মানটা পেয়ে গেলাম। আর যখনকার কোনো ধনাত্মক সংখ্যাকে ঋণাত্মক সংখ্যায় রূপান্তর করা হয় তখন সেটা হয়ে যায় 1s কমপ্লিমেন্ট, অর্থাৎ আমরা বলে থাকি একের পরিপূরক। কি লিখছি আমরা এখানে? আবারও খেয়াল করি ভালো করে, 1s কমপ্লিমেন্ট। এখন আমাদের কাজটা হলো, যেহেতু 2 এর পরিপূরক করতে হবে, যদিও প্রশ্নে বলা নাই 2 এর পরিপূরক, আমরা 2 এর পরিপূরকই করে থাকি। বলা থাকলেও 2 এর পরিপূরক করতে হবে, আর যদি উল্লেখ করা থাকে 2 এর পরিপূরক, আর না বলা থাকলেও আমাদের 2 এর পরিপূরক করতে হবে। আমরা জানি একের পরিপূরকের সঙ্গে 1 যোগ করলে হয় 2 এর পরিপূরক। আমরা জানি কি একের পরিপূরকের সঙ্গে 1 যোগ করলে হয় 2 এর পরিপূরক। এখন এটা আমরা বাইনারি যোগ করব। কি যোগ করব? বাইনারি যোগ। যারা বাইনারি যোগটা আমরা পারি না, আমি আরেকটা পর্ব দেখাবো যেখানে বাইনারি যোগ সম্পর্কে। দেখো, এই 0 আর 1 এর যোগ করলে হয় 1, এই 0 এবং এই 1 যোগ করলে হয় 1, এই 1টা 1ই হবে, এই 1টা 1ই হবে, এই 0টা 0ই হবে, এই 0টাও 0ই হবে, এবং এই 1টা 1ই হবে, এই 1টাও 1ই হবে, এবং এই 1টাও 1ই হবে। যা আসলে তাই লিখলাম। এখন এটা হবে -25, আর এখানে লিখব 2s কমপ্লিমেন্ট। আবারও খেয়াল করে দেখো, আমরা জাস্ট উপরের সংখ্যার সঙ্গে নিচের 1টা কি করে গেছি? যোগ করে গেছি। তাহলে আমার অঙ্ক শেষ হয়ে গেছে। এখন আমরা বলছি যোগের মাধ্যমে পার্থক্য বের করতে বলছে যেহেতু, তা আমরা এখন লাস্টে যোগ করব। লাস্টে কি করব? যোগ করব। পরিপূরকের নিয়ম, যোগ করতে হয়, যোগ করি। অনেকে কোশ্চেন করে, স্যার যে বিয়োগ করতে বলছে, আপনি যোগ করলেন কেন? আমরা জানি পরিপূরকের বিয়োগের কাজগুলো যোগের মাধ্যমে সম্পূর্ণ করা হয়। আবার বলছি, আমরা জানি পরিপূরকের বিয়োগের কাজগুলো কিসের মাধ্যমে সম্পূর্ণ করা হয়? যোগের মাধ্যমে সম্পূর্ণ করা হয়। তা আমরা এখন যোগ করব 42 সমান যা ছিল, এই যে আমরা 8 বিট যেটা পাইছি, 0 0 1 0 1 0 1 0, এরপরে যেটা পেলাম -25, যা পাইছি 1 1 1 0 0 1 1 1। বাস, আমরা বাইনারি যোগ করব। দেখো এখন আমরা যোগটা করি। 0 1 এ যোগ করলে হয় 1, 1 1 এ যোগ করলে হয় 0 ক্যারি 1, 1 এবং 1 এ যোগ করলে হয় 0 ক্যারি 1, 1 1 এ যোগ করলে হয় 0 ক্যারি 1, 1 এবং 0 যোগ করলে হয় 1, কোনো ক্যারি বিট নেই। আবার দেখো একই রকম, 1 1 এ যোগ করলে হয় 10, 10 এর 0 এবং ক্যারি 1, 1 1 এ যোগ করলে হয়, মাঝখানে 0টা নেই, কোনো কাজে আসবে না, 1 1 এ যোগ করলে হয় 0 ক্যারি 1, আবার 1 1 যোগ করলে হয় 0 এবং ক্যারি 1। ক্যারিটা আমরা বক্সের ভিতরে করব, কারণ 9 বিট হয়ে গেছে। আমাদের 8 বিট পর্যন্ত ছিল, আর ক্যারি বিট যদি বের হয় বক্স করবো, আর ক্যারি বিট বের না হয় তাহলে আমরা বক্স করব না। মানে ধনাত্মক থেকে ঋণাত্মক যদি আমরা মাইনাস করি তাহলে হইতেছে 17। তাহলে আমরা কত পাচ্ছি? 17। এটা সামনে যেহেতু প্লাস, এখানে প্লাসই থাকবে। আর এখানে আমরা লিখব ক্যারি বিট বিবেচনা করব না। বাস, আমাদের এটাই অ্যান্সার। দেখো আবারও বলছি, আমরা পরিপূরকে আগে হেক্সাডেসিমেল ছিল এবং অক্টাল ছিল, দুটিকে আমি আগে ডেসিমেলে বের করে নিয়েছি। নেওয়ার পর ওই ডেসিমেলে আমরা জানি
বাইনারি বের করে নিয়েছি 8 বিট, সরি আগে বাইনারি বের করে নিয়েছি। বাইনারি বের করে নেওয়ার পর ওটার আমি 8 বিট করছি। প্রথমে যে 42 ছিল এটা প্লাস মান, এটা কিচ্ছু করেনি, 8 বিট করে ওখানে সমাপ্ত হয়ে গেছে। পরবর্তী ছিল তোমার দেখো 25টা প্লাস মানটা আমাদের কি হয়ে গেছে, দেখো 25-এর প্লাস মানটা আমাদের কি হয়ে গেছে, এখানে মাইনাস করছি। মাইনাস করার পর ওটারে 1 সাইন করছে, পরে 1 যোগ করছে, পরে -25-এর মান পেয়ে গেছে 2s কমপ্লিট। পরে আমরা দেখো আবার কি করছি, এই দুইটাকে যোগ করছি, বাস এখন যোগ করলাম, আমাদের এটাই উত্তর। আমরা জানি পরিপূরকের বিয়োগ ক্ষেত্রে প্রথম সংখ্যা চিহ্ন পরিবর্তন হয় না, দ্বিতীয় সংখ্যা চিহ্ন পরিবর্তন করে করতে হয়। তো ঠিক আছে, যদি কারো কোনো কমেন্ট বা মন্তব্য থাকে জানার জন্য অবশ্যই কমেন্টে জানাবা এবং পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় থাকো।